হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি। কেমন? তো সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি ক্লাস কিন্তু এখন বর্তমানে আমরা দুজন টিচার মিলে তোমাদের নিচ্ছি। একজন হচ্ছে আমাদের অপূর্ব স্যার এবং আবি। তো দুজন মেজর হিস্ট্রি ক্লাস নিচ্ছি। তোমরা জানো তোমাদের লাইভ ক্লাসগুলো নেয় আমাদের সেন্টারের অপূর্ব স্যার। কেমন? তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হিনোয়ানা অ্যান্ড মহায়ানা সেক্ট ইন বুদ্ধিজম। অর্থাৎ বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায় আছে, একটা হিনোজান এবং একটা মহাযান সম্প্রদায়। তো এদের ব্যাপারে আজকে গোটা ক্লাসটা আমি আলোচনা করব। একদম শেষ পর্যন্ত ক্লাসটি শুনবে এবং দেখবে শেষে কোনো ডাউট থাকবে না। পরীক্ষায় এই প্রশ্নটা জিজ্ঞেস করলে তোমরা অবশ্যই কিন্তু তার আনসার লিখতে পারবে। কেমন? তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রতিদিন যে ইনফরমেশন দেই তোমাদের আজকেও সেম ইনফরমেশন দেবো। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যে রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখো, অল করে রাখো। তার কারণ নেক্সট টাইম থেকে আমরা যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের কাছে অনলাইন কোর্স করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। আমাদের কোর্স ফি রয়েছে 999 আর কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থ। তোমরা এই 6 মান্থসের কোর্স ডিউরেশনে 999 রুপিসের প্যাকেজে তোমরা যে পেয়ে যাচ্ছ, তোমরা পাচ্ছ মেজর, তোমরা পাচ্ছ মাইনর, তোমরা এমডিসি পাচ্ছ, তোমরা ভিএসসি পাচ্ছ, এইসি পাচ্ছ এবং এসইসি পাচ্ছ। এই 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 999 রুপিসে। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো এখন আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আমাদের মূল টপিকটা হচ্ছে হিনোজান এবং মহাযান সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি। তোমাদের যে ইউনিট নাম্বার 3 আছে সেখান থেকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে হিনোজান এবং মহাযান বলতে কি বোঝো। দেখো, হিনো বলতে আমরা কি বুঝি? নীচ বা ছোট মনের। আর মহা বলতে গেলে আমরা কি বুঝি? যাদের মহান প্রাণ রয়েছে তাদের। তাহলে এখন বেসিক্যালি এই দুটো শব্দ আমি তোমাদের মনে রাখার জন্য বললাম। হিনো মানে নীচ বা ছোট এবং মহা মানে যে বড় এবং যার মন অনেকটা উদার। তাহলে এবার আমরা জানি বুদ্ধিজম যে আছে সেই বুদ্ধিজমের প্রবর্তককে গৌতম বুদ্ধ। দেখো, গৌতম বুদ্ধকে শুধুমাত্র যারা ধর্মগুরু বলে মনে করতো, ঠিক আছে, ধর্মগুরু বলে মনে করতো, ভাবতো যে গৌতম বুদ্ধ শুধুমাত্র একজন ধর্ম প্রচারক, আমাদের ধর্মটাকে মানতে হবে, তারা ছিল হিনোজান। শুধুমাত্র একে অ্যাজ এ টিচার হিসেবে মনে করতো। কিন্তু মহাযানরা কি করতো? একে পূজা করতো। গৌতম বুদ্ধকে যারা দেবতা জ্ঞানে পূজা করতো তাদেরকে বলা হতো মহাযান। আবারও বলছি, গৌতম বুদ্ধকে শুধুমাত্র শিক্ষক এবং ধর্ম প্রবর্তক বলে যারা মনে করতো তারা ছিল হিনোজান। এবং যারা গৌতম বুদ্ধকে দেবতা জ্ঞানে পূজা করত তাদেরকে বলা হতো কিন্তু মহাযান। এইবার আমরা দেখেছি শুধুমাত্র এরা কি করত, যারা হিনোজান যারা ছিল, হিনোজানিরা কিন্তু তারা শুধুমাত্র কি করত, এই যে গৌতম বুদ্ধের যে প্রবর্তিত যে বৌদ্ধ ধর্ম ছিল সেই বৌদ্ধ ধর্মটাকে খালি ধর্ম বলেই মনে করত। কিন্তু এই মহাযানীরা কি করত, তারা গৌতম বুদ্ধের প্রবর্তিত যে রাস্তা যে পথ সেটাকে অনুসরণ করে চলতো এবং তারা সবসময় কিন্তু কি করতো, তারা সবসময় তাকে দেবতা জ্ঞানে পুজো করার বা দেবতা জ্ঞানে স্মরণ করার সাথে সাথে তারা কি করতো, তাদের গৌতম বুদ্ধের নির্দেশিত যে পথ যে মূল নীতিগুলো ছিল সেই নীতিগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলতো। তাহলে যদি আমরা বলি হিনোজানীরা বুদ্ধের হিনোজান যারা ছিল বুদ্ধের পাদুকা যদি যেটা আছে, পাদুকা মানে কি জুতো, যেরকম কাঠের খড়ম টাইপের থাকে, পাদুকা যে হচ্ছে সেই পাদুকাকে সিংহাসনে স্থাপন করে পুজো করতেন। কিন্তু মহাযানীরা কি করতেন? বুদ্ধের মূর্তিকে সিংহাসনে বসিয়ে পুজো করতেন। তাহলে এই হিনোজানীরা যারা ছিল, মনে করো এটা একটা সিংহাসন, এবার এই সিংহাসনে কি করতো, মনে করো দুটো পাদুকা আছে, পাদুকা দুটোই শুধুমাত্র পূজা করতো, কিন্তু বুদ্ধের কোনো মূর্তি পূজা করতো না। কিন্তু মহাযান যারা ছিল তারা সিংহাসনে কি করতো, সিংহাসনে বুদ্ধের মূর্তি রেখে পূজা করতো। ঠিক আছে, বুদ্ধের মূর্তি রেখে পূজা করতো কিন্তু কারা? মহাযানীরা। তো আশা করি বুঝতে পেরেছো। দেন আরো দুটো কথা বলছি আমি, এখানে ধ্যান দিবা। হিনোজানীরা মনে করতেন কঠোর তপস্যা এবং ধ্যানের মাধ্যমে নির্বাণ বা মুক্তি লাভ সম্ভব। এরা মনে করতো কি দান ধ্যান করার মাধ্যমেই পুণ্য লাভ হয়ে যাবে। এরা দান ধ্যানের ওপর নির্ভরশীল ছিল। এরা ভাবতো কি দান ধ্যানের মধ্যে দিয়ে
যে কোনো সময় আর কি দান ধ্যান করলে পরে আমরা পুণ্য লাভ করতে পারি এবং আমাদের কিন্তু কি মানে আমরা স্বর্গ লাভ করতে পারি বা পরজন্মে ভালো একটা জায়গা পেতে পারি। এটা কিন্তু হীনযানীরা মনে করতো, তোমার হচ্ছে হীনযানীরা মনে করতো। এবার মহাযান যারা ছিল তারা কি মনে করতো? তারা মনে করতো যে দান ধ্যান প্রভৃতি, সরি দান ধ্যানের কথা এরা বলছিল, সরি ভুল বললাম আমি, দান ধ্যানের কথা হচ্ছে মহাযানীরা বলেছিল, কিন্তু হীনযানীরা কি বলেছিল? কঠোর তপস্যার কথা। এরা তপস্যার কথা বলতো, তপস্যা, আর এরা বলতো দান ধ্যানের কথা। হ্যাঁ, দান ধ্যান। তাহলে কি বললাম যে হীনযানী যারা ছিল তারা গৌতম বুদ্ধের খালি কি করতো? অ্যাজ এ শিক্ষক বলে মনে করতো, কিন্তু মহাযানীরা কি করতো? তাদের ভগবান বলে মনে করতো, ভগবান, ঠিক আছে, ভগবান বলে মনে করতো। দেন বললাম যে এরা কি করতো? হীনযানীরা এরা পাদুকা পূজা করতো সিংহাসনে স্থাপন করে, এরা বুদ্ধের মূর্তি পূজা করতো সিংহাসনে স্থাপন করে। এরা কি করতো? তপস্যার মাধ্যমে বিশ্বাসী ছিল, আর এরা দান ধ্যানে বিশ্বাসী ছিল, যে দান ধ্যান করলে পুণ্য অর্জন করা যাবে। এরা তো তপস্যা করলে, কঠোর ক্রেচ্ছা সাধন করলে তাহলেই আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি। তো আজকে শুধুমাত্র আমি হীনযান এবং মহাযান সম্পর্কে বুদ্ধিজমের ওপরে পড়ালাম, এবং তোমাদের পরবর্তী ক্লাসে আমি নতুন কোনো টপিক নিয়ে আসবো। ইউনিট নাম্বার 3 থেকে আমি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াবো এবং রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করব। তো স্টুডেন্টস, তোমরা যারা আমাদের কাছে এডুকেশন মেজর পড়তে চাও যোগাযোগ করতে পারো, তোমাদের যাদের ইংলিশ মেজর আছে যোগাযোগ করতে পারো, তোমাদের যারা বেঙ্গলি মেজর আছে যোগাযোগ করতে পারো, সোসিওলজি মেজর আছে তাদের পড়ানো হয়। আমাদের জিওগ্রাফি নতুন টিচার জয়েন করবে এই সপ্তাহ থেকে, মেবি আবারও বলছি, স্যার আজকে কনফার্ম জানাবেন। আমাদের সেই নতুন স্যার আমাদের জিওগ্রাফির জন্য জয়েন হচ্ছে এখন ইনস্টিটিউটে, তোমরা দেখতে পাবে, তার ক্লাস হয়তো মেবি পাবে এই সপ্তাহ থেকেই। তো সোসিওলজি আছে, দেন তোমাদের হচ্ছে হিস্ট্রি আছে, ঠিক আছে, তোমাদের আছে পলিটিক্যাল আছে। এই 6টা সাবজেক্ট মোটামুটি আমরা শুরু করেছি। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ফিলোসফি টিচার তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি, জিওগ্রাফি টিচার, সংস্কৃত টিচার, এবং যেই যে সাবজেক্টগুলো তোমাদের বাকি আছে সেই সমস্ত সাবজেক্টের ফুল প্যাকেজ তোমরা আমাদের কাছ থেকে পাবে। তো স্টুডেন্টস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।